বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার। এটা আজকের খবর। এটা একটা আমাদের জন্য একটা খারাপ খবর। দেখি কি বলেছে, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। ভারতীয় রপ্তানিকারকদের চাপে কি এই সিদ্ধান্ত মোদী সরকারের, একটা শিরোনাম করেছে আমাদের একটা পত্রিকা। সেখানে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার। জানা গেছে ভারতীয় ব্যবসায়ীরা, বিশেষ করে গার্মেন্টস খাতের ভারতীয় রপ্তানিকারকরা বাংলাদেশকে দেওয়া এই সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিল। এমন পরিস্থিতির মধ্যে সোমবার 8 এপ্রিল এই সুবিধা বাতিলের সিদ্ধান্ত জানায় ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড। তাই প্রশ্ন উঠেছে, নিজেদের ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল ভারত সরকার। এটা হচ্ছে একটা বিষয়। 2020 সালের 29 জুন ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশকে দিয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে সহজে পণ্য পাঠাতে পারত। এখন সেই সুবিধা বাতিল করলো মোদী সরকার। তবে যে পণ্য এরই মধ্যে ভারতের সীমান্তে প্রবেশ করেছে তা আগের নিয়মেই বেরিয়ে যেতে পারবে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই ও টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা গেছে, গার্মেন্টস খাতের ভারতীয় রপ্তানিকারকেরা দীর্ঘদিন ধরেই এই সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। তারা অভিযোগ করেছিলেন, প্রতিদিন প্রায় 20 থেকে 30টি ট্রাক বাংলাদেশ থেকে দিল্লি বিমানবন্দরের কার্গো টার্মিনালে প্রবেশ করে, যার ফলে ভারতীয় পণ্যের রপ্তানি ব্যাহত হচ্ছে, দেরি হচ্ছে, যার ফলে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা কমে যাচ্ছে। এটা হচ্ছে এখানে সংবাদ ভারতীয়। আচ্ছা, এটা হলো বিষয়। এখন আমার কথা হচ্ছে যে এই যে নিউজটা হলো, এটা তো আমাদের ক্ষতি। ভারত সরকারটা বন্ধ করাতে আমরা কিন্তু নেপালের বাজার হারাচ্ছি, এরপর ভুটানের বাজার হারাচ্ছি। এটা কিন্তু খুব নেগেটিভ একটা জিনিস। আমি প্রত্যাশা করব এগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আগের চেয়ে এখন পরিবর্তন হয়ে যেমন ভিসার প্রক্রিয়া স্বাভাবিক করেছে, স্বাভাবিক বলতে এখন স্বাভাবিক হবে। টুরিস্ট ভিসা যেহেতু ঘোষণা হয়েছে, আশা করি টুরিস্ট ভিসাও ছাড়বে। মেডিকেল ভিসা স্লট এখন টাকা দিয়ে নিতে হবে না, এটা খুব দ্রুতই হয়ে যাবে এবং ভিসা প্রক্রিয়া সহজ হবে। আমাদের বাংলাদেশের হাই কমিশনার দিল্লিতে যিনি নিযুক্ত, উনি কিন্তু এই যে আমাদের দুই দেশের সরকার প্রধান বসার পর কিন্তু আলোচনা করে তারা এগুলো এখন বসার সুযোগ পেয়েছে। এগুলো কিন্তু আমাদের জন্য পজিটিভ দিক। এবং এরকমই আলোচনার মাধ্যমে যদি এটা করতে পারে তাহলে আমাদের জন্য খুবই ভালো একটা বিষয়। আমাদের যেটা রপ্তানি হচ্ছিল, যেহেতু আমাদের দেশ ছোট, বাজার ছোট, আমাদের নেপাল ভুটানের বাজারটা কিন্তু খুব ভালো ছিল যতটুকুই যায়। এটা কিন্তু এক্সপোর্ট হচ্ছিল, আমাদের বৈদেশিক মুদ্রা বাড়ছিল, আমাদের পণ্যের চাহিদা বাড়ছিল। আমাদের বাংলাদেশে যেহেতু শ্রমিকরা কাজ করে, তাদের কাজের পরিধি কিন্তু বেশি ছিল। এখন চাহিদা কম, যোগান কম, এরকম বিষয় হয়ে যাচ্ছে। এটা আমাদের প্রত্যাশা থাকবে এখনকার যে সরকার আছে তারা এগুলো আলোচনা সাপেক্ষে ভারতের সঙ্গে কথা বলে এগুলো সমাধান করবে। তা নাহলে কিন্তু আমরা আবার লসের মধ্যে পড়ে গেলাম।